2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মাধ্যমিক পরীক্ষায় কীভাবে 90% প্লাস নাম্বার পাওয়া যাবে তার কিছু গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রতিটা বিষয়, প্রতিটা পয়েন্ট তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। যে বিষয়গুলো বলছি প্রতিটা বিষয় তোমরা আমল করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটি নাম্বার 90% প্লাস আসবেই। দেখো, প্রথমত তোমাদের সামনে আলোচনা করব যে তোমাদের মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেটা শেষ হয়ে গেছে। এবার এই যে 2 মাস হাতে, মাত্র তোমাদের 2 মাস আছে, এই 2 মাসটাকে অর্থাৎ 60 দিন, এই কটা দিনকে তোমরা কীভাবে কাজে লাগালে পরীক্ষায় 90% নাম্বার পাবে সেই বিষয় নিয়েই তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, টেস্ট পরীক্ষার পরেই রেজাল্ট হয়, রেজাল্টের পরে তোমাদের ফর্ম ফিল আপ হয়। তোমাদেরকে বলবো যে এই যে পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে, টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু কেউ বসে থাকবে। পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা এখন থেকেই শুরু করে যাও। তোমাদের টার্গেট একটাই, মাধ্যমিকে 90% নাম্বার আনা। তার জন্য কি কি করণীয় আমি তোমাদের সামনে বলে দেব, সেই বিষয়গুলো তোমরা বোঝার চেষ্টা করো এবং গুরুত্ব সহকারে মেনে চলার চেষ্টা করো। দেখবে তোমাদের প্রত্যেকটা নাম্বার 90% আসবেই। দেখো, 1 নম্বর পয়েন্ট তোমাদের সামনে বলবো যে সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্ট তোমাদের আশা করি কমপ্লিট হয়ে গেছে। এবার রিভাইজের পালা, যে যত রিভাইজ দিবে তার তত নাম্বার বাড়বে। এবার দেখো, হয়তো টেস্ট পরীক্ষা হয় তোমাদের হয়তো অনেকে আছে তোমাদের মধ্যে হয়তো পরীক্ষা ভালো হয়নি, ভাবছো হয়তো মাধ্যমিক কীরকম রেজাল্ট হবে না হবে, এটা অনেকের মনের মধ্যে হয়তো সংশয় হচ্ছে। আমি বলবো সেটা ভুলে যাও, যা হয়েছে। এবার নতুন করে নিজেকে তৈরি করো, নতুন করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কীভাবে তুমি পরীক্ষায় নাম্বারটা বেশি হবে তার চেষ্টা করো। তো তার জন্য আমি কিছু তোমাদেরকে টিপস বলে দিব। দেখো, অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে অঙ্ক বিষয়টা অনেকের হয়তো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমি বলবো নো প্রবলেম, কোনো অসুবিধার দরকার নেই, মানে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। প্রত্যেকটা অঙ্কের পরীক্ষায় নাম্বার ভালো পাবে। দেখো, কিছু টিপস আছে, যে টিপসগুলো মেনে চলতে পারলেই অঙ্ক পরীক্ষায় তোমরা 90% প্লাস স্কোর করতে হবে। দেখো, প্রথমে তোমাদেরকে বলবো, যেগুলো তোমাদের অঙ্ক হয়ে গেছে সেই অঙ্কগুলো বারবার তোমরা প্র্যাকটিস করো। ডেলি অন্তত পক্ষে অঙ্ক বিষয়ের ক্ষেত্রে বলবো মিনিমাম 2 ঘন্টা টাইম দাও। দেখো, ঘড়ি দেখে তোমরা 2 ঘন্টা যদি অঙ্ক করো, আশা করি তোমরা কিন্তু অনেকটাই অঙ্ক পরীক্ষায় করতে পারবে। পাশাপাশি এই যে টেস্ট পেপার বার হবে, টেস্ট পেপার যেগুলো পেজ দেওয়া থাকবে সেই পেজ ধরে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। ওকে, হয়তো যেটা তোমাদের অসুবিধা হবে তোমরা নিজের স্কুল স্যার বা টিউশন স্যারের কাছে বিষয়টা তুলে ধরো। যদি কোনো অসুবিধা হয় সেই বিষয়টা জানার চেষ্টা করো, কেন অঙ্কটা হচ্ছে না বা কোথায় ভুল হচ্ছে, সেই বিষয়টা অঙ্কটা দেখালেই তোমাদের স্যার হয়তো বলে দেবেন। তাহলে সেই জিনিসটা তোমরা একটু শুধরে নাও, দেখবে ঠিক অঙ্ক পরীক্ষায় তোমরা কিন্তু করতে পারছো। নেক্সট যেটা হচ্ছে, টেস্ট পেপারে যখন তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্ক প্র্যাকটিসের সময় একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, টেস্ট পেপারে একটাই অঙ্ক হয়তো বারবার হয়তো বিভিন্ন পেজে এবার একাধিক পেজে দেওয়া আছে, সেই অঙ্কগুলোতে একটু বেশি ফোকাস করো। কেননা দেখা গেছে ওই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি করে আসে, সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। তাছাড়া তোমাদেরকে বলবো যে অঙ্ক যখন প্র্যাকটিস করতে বসবে বা হয়তো তোমাদের যখন অঙ্কটা করছো তখন দেখবে যে হয়তো ফার্স্ট টাইম তোমাদের সামনে অঙ্কটা হয়তো হচ্ছে না বা করতে পারছো না, তোমরা একটু করলে একটু খাতাটা, যে খাতায় অঙ্ক করা আছে সেই খাতাটা দেখে নিলে, একটু দেখে নেওয়ার পর তারপর সেই খাতাটা তুমি বন্ধ করো, তারপর নিজে প্র্যাকটিস করো, করতে শুরু করো। যদি কোথাও আটকে যাচ্ছ আবার তুমি সেই জায়গাটা দেখে নাও, কিন্তু দেখে হুবহু টুকে নিয়ে করলে কিন্তু কোনো লাভ নেই। দেখে নাও, আবার তুমি সেখান থেকে করতে শুরু করো। সেকেন্ড টাইম যখন তুমি অঙ্কটা করবে দেখবে নিজে অনায়াসে তুমি কিন্তু অঙ্কটা করতে পারছো। এইভাবে তোমাদের কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কি, অঙ্কের মধ্যে যে সমস্ত উপপাদ্য সম্পাদ্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু তোমরা কিন্তু একটু গুরুত্ব দাও। দেখো, উপপাদ্য পরীক্ষায় তোমাদের 2টা লিখতে হয়, যে 2টার মধ্যে একটা লিখতে হয়, সম্পাদ্যতে 2টা থেকে একটা লিখতে হয়, প্রয়োগ 2টা থেকে একটা করতে হয়। তো এই যে বিষয়গুলো আছে এগুলোতে কিন্তু একটু ফোকাস করতে হবে। নাম্বার কিন্তু স্কোরিং নাম্বার,
পাশাপাশি যে অঙ্কগুলো পরীক্ষায় রাশিবিজ্ঞানের অঙ্ক, তাছাড়া পরিমিতির অঙ্ক যেগুলো আছে সেগুলো অঙ্ক কিন্তু তোমরা দেখো প্র্যাকটিস করো। ধরো অধ্যায় ধরো প্র্যাকটিস, যেমন আমি প্রথমে তোমাদের সামনে আলোচনা করে দেবো যে বীজগণিতের ক্ষেত্রে বলি, বীজগণিতে দেখো অনেক বেশ কয়েকটা অধ্যায় আছে, তো কিছু কিছু অধ্যায় কিন্তু সেখানে বাদ দিলেও চলে। ওকে, তাহলে সেগুলো তোমরা যদি বাদ দিয়ে কীরকম বাদ, যেরকম করণী অথবা দ্বিঘাত, করণী দ্বিঘাত করণী অথবা ভেদ থাকে, তো তুমি হয়তো তোমার মাথায় হয়তো ভেদটা ভালো করে ঢুকছে কিংবা করণী হয়তো ভালো করে বুঝছো, তো যেটা তুমি ভালো করে বুঝো সেটাই তুমি ফোকাস করো, সেটাই পরীক্ষার জন্য যেটাই আসুক না কেন পরীক্ষার জন্য করতে পারো। আর এরকম মনোভাব নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে সেখানে কি হচ্ছে, 59 কিছু মাইনাস হয়ে গেল। তারপরে কি বীজগণিত, এর পাটিগণিতের ক্ষেত্রে চলে আসে। দেখো পাটিগণিত থেকে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেয় আর একটা অংশীদারি কারণের অঙ্ক দেয়। তাহলে চক্রবৃদ্ধি আর অংশীদারি কারণ দুটো অনুশীলনীর মধ্যে যে কোনো একটা অনুশীলনী তোমরা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে যেটাই আসুন না কেন পরীক্ষা তোমরা কিন্তু করতে অবশ্যই পারবে। তাহলে সেখানে অঙ্ক কিছু মাইনাস হয়ে গেলো, অর্থাৎ কমে গেলো। তাহলে তোমরা দুটা বা একটা অধ্যায়ের উপর বেশি ভালোভাবে গুরুত্ব দিলে তাহলে সেক্ষেত্রে তোমরা নাম্বারটা কিন্তু পরীক্ষায় যেটা অঙ্ক আসলে তোমরা করতে পারবে, নাম্বারটাও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। ওকে, তারপরে যেটা আছে পরিমিতির ক্ষেত্রে বলি, পরিমিতির ক্ষেত্রে হচ্ছে কি, 4টা না 5টা অধ্যায় আছে। সেখান থেকে এই যে লববৃত্তাকার চোঙ হলো, তারপরে আয়ত হলো, তারপরে যেটা হচ্ছে গিয়ে শঙ্কু, এই যে কিছু কিছু অধ্যায় যেগুলো অঙ্ক কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আসে, তাহলে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে সেখান থেকে তোমরা অঙ্ক নাম্বারটা বাড়বে। তাছাড়া যে চলে আসে গিয়ে ত্রিকোণমিতির ক্ষেত্রে, দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পুরোপণ থেকে একটা অঙ্ক দেয়, তাছাড়া যেগুলো ফর্মুলা দিয়ে অঙ্ক আছে কোণানুপাত, সেখান থেকে কিন্তু অঙ্ক থাকে। কোনো মান বসাবার অঙ্কগুলো দেয়, মান আদর্শ কোণের যেগুলো অঙ্ক সেগুলো অঙ্ক কিন্তু দেয়। তো এই যে 3টা অধ্যায় তুমি ভালো করে চুজ করে নিলে, সেগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের নাম্বারটা কিন্তু ভালো আসবে। ওকে, তারপর শেষ যেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স বা যেটা রাশিবিজ্ঞানের ক্ষেত্রে বলবো, দেখো সংখ্যাগুলো থেকে কিন্তু একটা অঙ্ক প্রতি বছর আসে, ভালো করে প্র্যাকটিস করে নাও। তারপরে হচ্ছে গিয়ে মধ্যমা ভালো করে প্র্যাকটিস করে নাও, সেখান থেকে একটা অঙ্ক অবশ্যই পরীক্ষা করতে হবে, 2টা করে নিতে হয়, পরীক্ষায় 3টা থাকবে 2টা করতে হবে, তাহলে নাম্বারটা অনেকটাই তোমাদের কিন্তু পরীক্ষায় পারবে। একটা প্রসঙ্গে আমি ছেড়ে দিলাম যে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক, অর্থাৎ লম্ব দূরত্বের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে, একটা অধ্যায় থেকে তুমি কিন্তু 2টা অঙ্ক পরীক্ষায় পাচ্ছ, কিন্তু করতে হবে কোনটা একটা। দেখো সেইগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই প্রত্যেকে বলবো 90%, অর্থাৎ 90+ প্রত্যেকের নাম্বার আসবে। তাছাড়া এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি যে অবজেক্টিভের ক্ষেত্রে, অবজেক্টিভ তোমাদের বইয়ে কিন্তু এসএ টাইপ, এমসিকিউ টাইপ, সত্য মিথ্যা, শূন্যস্থান প্রতিটা অধ্যায় কিন্তু দেওয়া আছে, সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, দেখো প্রতি পরীক্ষায় যেগুলো আছে কিনা সেগুলো কিন্তু বই থেকেই কিন্তু হুবহু তুলে দেয়, দু একটা এদিক ওদিক সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু বই থেকে তুলে দেয়। সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের অঙ্কে প্রত্যেকেরই নাম্বার ভালো আসবে। এই হলো গিয়ে অঙ্কের ব্যাপার। তারপরে আসছি আমি জীবনবিজ্ঞানের ক্ষেত্রে বলবো, দেখো জীবনবিজ্ঞান খুব একটা সহজ সাবজেক্ট, প্রত্যেকের নাম্বার একটু ভালো করে পড়লেই কিন্তু এখানে 80%+ নাম্বার কিন্তু পাওয়া যায়। ভালো করে পড়লে তো 90% কোনো কথাই না, প্রত্যেকে পেয়ে যাবে। তো দেখো এই জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কোশ্চেনে দেখা যায় কি, কিছু কিছু কোশ্চেন এমন হয় যে হয়তো মানে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, কিন্তু বিষয়টা বুঝতে পারলেই কিন্তু পরীক্ষায় তোমরা অ্যান্সারটা সঠিক করতে পারবে। ওকে, দেখো জীবনবিজ্ঞান যেগুলো অধ্যায়, যে প্রথম এখানে যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায় থেকে বেশি নাম্বার থেকে, দ্বিতীয় অধ্যায় কম থেকে, যেটাই হোক না কেন, যতই নাম্বার থাকুক না কেন, প্রতিটা অধ্যায় তোমাদের গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে। বিশেষ করে আমি তোমাদেরকে বলবো ফোকাস করবে অবজেক্টিভে থাকে 36 মার্ক, 36-এ যদি তোমরা 36 পেয়ে যাও, বাকি নাম্বারটা কিন্তু অলরেডি সেখান থেকে কিন্তু লিখতে পারলে মান 5-এর মান 3-এর অ্যান্সারগুলো লিখলে কিন্তু অনেকটা নাম্বার চলে আসে। তো দেখো জীবনবিজ্ঞান প্রতিটা অধ্যায়ে তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, খুঁটিয়ে প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে। পাশাপাশি যেগুলো মান 5 মান 5 থেকে মান 5 কিন্তু গোটা থাকে না, সেখানে 3+2 গোটা থাকে। তো মান 3-এর প্রশ্ন এবং মান 2-এর প্রশ্নটা তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় যেটাই আসুন না কেন তোমরা পরীক্ষায় কিন্তু অ্যান্সারগুলো লিখতে পারবে। তাছাড়া টেস্ট পেপারে যেগুলো পিছন দিকে দেখবে যে সাজেশন আকারে কিছু প্রশ্ন দেওয়া থাকে, তাছাড়া যেগুলো পেজগুলো দেওয়া থাকে, তো সাজেশন আকারে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে, প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমাদেরকে প্রত্যেককেই অবশ্যই পড়ে রাখতে হবে। তাছাড়া তোমরা মিনিমাম অন্তত পক্ষে 10টা পেজের
জীবন বিজ্ঞান যদি টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার বা ডব্লিউবিটি টেস্ট পেপার যেটাই হোক না কেন, এবিটি কিংবা ডব্লিউবিটিতে 10টা পেজের যদি প্রশ্ন উত্তর তোমরা পড়ে রাখতে পারো, দেখবে তোমরা ওখান থেকে সিওর আমি বলবো তোমরা 90% কমন পেয়ে যাবে ওখান থেকে। তো সেগুলো যদি পড়ে রাখা যায় তাহলে নাম্বার কিন্তু একবারে তোমাদের হাতের মুঠোয়। শেষে আসি ভৌত বিজ্ঞান। দেখো ভৌত বিজ্ঞান বিষয়ে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যে স্যার ভৌত বিজ্ঞান পড়ছি বারবার ভুলে যাচ্ছি, বিষয়টা বুঝতে পারছি না, পরীক্ষায় আসলে হয়তো লিখতে শুরু করলাম মাঝখানটা হয়তো ভুলে যাচ্ছি, বা প্রথমটা মনে পড়লে হয়তো লাস্টেরটা হয়তো লিখতে পারছি, প্রথমটুকু মনে পড়ছে না, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? দেখো এই বিষয় এই জিনিসটা কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো আমি এই ক্ষেত্রে বলবো, দেখো তোমরা যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ক্রিয়েট হয় তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা একটু পড়ে যতটা পড়ছো ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, পাশাপাশি লেখার অভ্যাস করো। লিখতে হবে, পড়ার পাশাপাশি কী করতে হবে? লেখার অভ্যাসটা রাখতে হবে। লেখার যদি তোমরা অভ্যাস করো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় যেটা কোশ্চেন অ্যান্সার লেখো না কেন, পরীক্ষায় লেখার সময় কিন্তু ভুলবে না, সঠিকভাবেই লিখতে পারবে। দেখো ভৌত বিজ্ঞান কিছু কিছু অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় কিন্তু ধরন কিন্তু একই টাইপের অঙ্ক, কিন্তু সেখানে কী হয় সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়। সেই চেঞ্জ করলে করুক বা যেটাই করুক, তোমরা যদি সেই নিয়মটা ধরে করতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা ভৌত বিজ্ঞানের অঙ্কগুলো করতে পারবে। দেখো সেখানে আবার একটা জিনিস বলি যে ভৌত বিজ্ঞানের যে সূত্রগুলো থাকে বা জ্ঞানমূলক কিছু প্রশ্ন থাকে তার উত্তরটা লেখার সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা যখন কোনো সূত্র লিখতে বলবে, ধরে নাও বয়েলের সূত্র লিখতে দিয়েছে কিংবা চার্লসের সূত্র লিখতে দিয়েছে, সেটা তোমরা যদি ভালো করে হুবহু লিখতে পারো তাহলে কিন্তু নাম্বারটা কমবে না। সেটা নাম্বারটা কিন্তু হুবহু যদি লিখো তাহলে অবশ্যই তোমরা ফুল নাম্বারটা পাবে। ওকে, তাছাড়া কি যে জ্ঞানমূলক প্রশ্নগুলো যেটা থাকবে পরীক্ষায় তোমাদেরকে বলবো, জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে তোমরা বারবার পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে যে কী অ্যান্সারটা চাইছে, সেই জিনিসটা কিন্তু অ্যান্সারটা লিখবে। আদার্স তোমরা একটু যদি বেশি লিখে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু ফুল আসবে না। সেই জিনিসটা তোমাদেরকে ভালো করে ধ্যান রাখতে হবে। তো যাই হোক, এই ছিল গিয়ে তোমাদের সামনে কিছু বিষয় বলার। তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো আমি বললাম তোমরা ভালো করে জিনিসটা মেনে চলার চেষ্টা করো, ভালো করে তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করো, ভালো করে তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়ো। বিশেষ করে বলবো যে তোমরা পরীক্ষায় যে সমস্ত তোমাদের বইগুলো সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে সেই সাবজেক্টগুলো বারবার তোমরা রিভাইজ দাও আর লেখার উপরে গুরুত্ব দাও। দেখো প্রশ্নের উত্তর লেখো, ঘড়ি দেখে অ্যান্সার লেখার, প্রশ্ন অ্যান্সার মুখস্থ হয়ে গেলো, মুখস্থ হয়ে যাওয়ার পরে সেই প্রশ্নের অ্যান্সারটা ঘড়ি দেখে তোমরা টাইম মেনটেন করে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো। দেখবে লিখতে পারলে কিন্তু যখন তোমরা লেখার অভ্যাসটা হয়ে যাবে তো তাহলে তোমরা পরীক্ষায় যেটা অ্যান্সার আসবে, পরীক্ষায় কোশ্চেন আসবে না কারণ অ্যান্সারটা সহজে লিখতে পারবে, পরীক্ষায় তোমরা ভুল কোনো মতেই হবে না, তোমরা সঠিক অ্যান্সারটাই দিয়ে আসতে পারবে। ওকে, তো যাই হোক আর বেশি ভিডিওটি বড় করবো না, এখানে ভিডিওটা আমি শেষ করবো। তোমাদের জানিয়ে রাখি পরীক্ষার জন্য অগ্রিম বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, ভালো করে চালিয়ে যাও। আশা করি প্রত্যেকেই তোমরা পরীক্ষায় 90% নাম্বার পাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।